একটা আয়না যেটাকে শুধু একটা পুরনো অ্যান্টিক জিনিস মনে করা হয়েছিল, কিন্তু কেউই জানতো না যে এটার ভেতরে বন্দি ছিল এমন এক শয়তান যে বছরের পর বছর অপেক্ষা করেছিল শুধু একটা বাচ্চা মেয়ের জন্য। আর তাকে বাঁচাতে এবার ফিরে আসতে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্যারানর্মাল ইনভেস্টিগেটর এডি আর লরেন ওয়ারেনকে। তারা কি নিজের মেয়েকে বাঁচাতে পারবে? যারা সিনেমার মধ্যে আসল গল্প খুঁজতে ভালোবাসো তাদের প্রত্যেকে ওয়েলকাম, অ্যান্ড টুডে টাইম লাইন বাংলা প্রেজেন্ট দ্য কনজুরিং লাস্ট রাইটস। তো সিনেমা শুরু হয় 1964 সালে। একটি অ্যান্টিক শপের ভেতরে আমরা লরেন আর তার স্বামী এডিকে দেখতে পাই। সেখানে তাদেরকে ডেকেছিল এক তরুণী, কারণ তার বাবা নাকি বলতেন এই দোকানের ভেতরে কোনো অশুভ শক্তি রয়েছে। মেয়েটি এসব বিশ্বাস করতো না, কিন্তু একদিন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই তার বাবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আর সেই ঘটনার পর থেকেই সেই অশুভ শক্তি মেয়েটিকে ভয় দেখাতে শুরু করে। তাই বাধ্য হয়েই সে লরেনদেরকে এখানে ডেকেছিল। লরেন দোকানের ভেতরে গিয়ে একটি আয়না দেখতে পায় এবং অনুভব করে এর মধ্যে কোনো একটা ভয়ঙ্কর আত্মা, অশুভ শক্তি বন্দী হয়ে রয়েছে। সে আয়নাতে হাত দিতেই অদ্ভুত সব ভিশন দেখতে শুরু করে, যেন সেই অশুভ শক্তি লরেনের গর্ভের সন্তানকে নিজের করে নিতে চায়। ভয়ে মহিলাটি আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়, আর একই সময়ে তার প্রচণ্ড লিভার পেন উঠতে থাকে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে লরেন একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু বাচ্চাটি জন্মানোর সঙ্গে সঙ্গে পুরো হাসপাতাল ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। লাইট বারবার জ্বলে, নিভে যেতে থাকে, প্রচন্ড ঝড়ে জিনিসপত্র ভেঙে পড়তে থাকে, এমনকি ডাক্তাররাও ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় মহিলাটি অনুভব করে যে সেই অশুভ শক্তি এখানেও আছে, যেটা আয়নার ভেতরে ছিল। আর হাসপাতালে যা কিছু ঘটনা ঘটছে এইগুলো সেই অশুভ শক্তির জন্যই হচ্ছিল। কাঁদতে কাঁদতে লরেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন তার মেয়েটা বেঁচে যায়। আর অবিশ্বাস্যভাবে 1 মিনিট পর, জাস্ট 1 মিনিট পর, বাচ্চাটি সত্যি আবার জীবন্ত হয়ে ওঠে। তবে যে অবস্থায় এই শিশুটির জন্ম হয়েছিল সেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব ছিল না। ছোটবেলায় থেকেই সে তার মায়ের মতো অদ্ভুত সব আত্মা ও ভয়ঙ্কর জিনিস দেখতে শুরু করে, যেগুলি তাকে ভয় দেখাতো। লরেন চাইতো তার মেয়ের জীবনটা স্বাভাবিক হোক, তাই সে জুডিকে বোঝাতো এইসব আসলে কেবল মনের ভুল। পাশাপাশি কিছু বিশেষ কথা শিখিয়েছিল, যেগুলি পড়লে ওই অশুভ শক্তি তার কাছ থেকে দূরে সরে যেত। সত্যি কথা বলতে, জুডির জন্মের পর থেকে লরেন সেই আয়নার কেস আর কখনোই দেখেনি, কারণ সে জানতো যে আয়নার ভেতরের অশুভ শক্তি তার মেয়ের ক্ষতি করতে চায়। তাই সে জুডিকে এইসব থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। এরপর সিনেমার প্রায় 22টা বছর কেটে যায়, আর আমরা জন নামের আরেকটি পরিবারকে দেখতে পাই। তারা মোট 9 জন সদস্য নিয়ে নতুন একটি বাড়িতে উঠেছে। জন তার মেয়ের জন্য একটি অ্যান্টিক আয়না উপহারে নিয়ে আসে, আর এটাই ছিল সেই অভিশপ্ত আয়না যেটা আমরা এই সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সবাই মিলে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ করে সব মোমবাতি নিজে থেকেই নিভে যায়। আর ঠিক তখনই ছাদের একটা অংশ ভেঙে তাদের ওপর পড়ে যায়। এতে জনের মেয়ে মারাত্মকভাবে আহত হয়। এই সময় আমরা জানতে পারি যে পুরো ঘটনা সত্যি ঘটনার উপর থেকে ভিত্তি করে বানানো, আর লরেন্স এবং এডির জীবনে সবচেয়ে ভয়ঙ্কর প্যারানর্মাল কেস ছিল এটা, যেটা তাদের ব্যক্তিগত জীবনেও গভীর প্রভাব ফেলেছিল। এরপর গল্প আবার এগিয়ে যায়, আর আমরা লরেনকে তার বাড়িতে ফ্যামিলির সঙ্গে ডিনার করতে দেখতে পাই। হঠাৎ সে দেখতে পায় জুডির কাঁধে কোনো এক অশুভ শক্তির হাত রাখা ছিল। যদিও জুডি সেটা দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পেরেছিল। তার মা তাকে ইশারায় শান্ত থাকতে বলে এবং সেই লাইন পড়তে ইঙ্গিত দেয়, যেটা পড়লে ওই শক্তিগুলো দূরে সরে যেত। কিন্তু আজ প্রথমবারের মতো লরেন সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল এটা সেই একই শক্তিশালী অশুভ শক্তি যেটা জুডির জন্মের সময় হাজির হয়েছিল। এরপর আবার জনদের বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে একটি পুতুল হঠাৎ নিজে থেকেই নড়তে শুরু করে এবং বাতাসে ভেসে ওঠে। জনের ছোট্ট মেয়ে নিজের চোখে সবকিছু দেখে ভয়ে জমে যায়। এদিকে জনের স্ত্রী জ্যানেট কাপড় ধোয়ার সময় অনুভব করে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। পরে রান্নাঘরে ফোনে কথা বলার সময় কেউ পেছন থেকে ফোনের তার টানতে শুরু করে। প্রথমে সে ভাবে বাচ্চারা হয়তো দুষ্টুমি করেছে, কিন্তু পরে বুঝতে পারে যে সেখানে তো কেউই নেই। আর এইটা বুঝতেই জ্যানেট পুরো ভয়ে কেঁপে যায়। এরপর দেখা যায় জনের ছোট্ট মেয়েটি পুতুলের পেছনে এক ভয়ঙ্কর বৃদ্ধার ভূতকে দেখতে পায়। এই দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে রাত্রে বাবা বাড়িতে ফিরতেই সমস্ত ঘটনা খুলে বলে। যদিও প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু জেনেটের
জুডির মনে হচ্ছিল যে এই বাড়িতে সত্যি সত্যি কিছু একটা অস্বাভাবিক রয়েছে, কারণ সকাল থেকেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। এইদিকে হেইডার, যার ওপর প্রথম দিকে ছাদ ভেঙে পড়েছিল, সে তার বোনকে বলতে থাকে এই আয়নাটা তার একদমই ভালো লাগছে না। সে বলে যে এই আয়নাটা আসার পর থেকে তার বাড়িতে যেন কেমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে আর বারে বারে দুঃস্বপ্ন আসছে। তার বোন প্রথমে তাকে নিয়ে মজা করলেও পরে দুজনে মিলে আয়নাটিকে কাপড় দিয়ে ঢেকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসতে যায়। পরদিন সকালে দেখা যায় পৌরসভার ট্রাকে করে আয়নাটা নিয়ে যাওয়া হচ্ছে, আর ট্রাকের ভেতরে পড়তেই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই জনের ছোট্ট মেয়েটি রক্তবমি করতে শুরু করে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার মুখ থেকে সেই ভাঙা আয়নার কাঁচের টুকরোগুলো বের হতে থাকে। মেয়েটার এমন অবস্থা দেখে তাকে সবাই হাসপাতালে নিয়ে যায়, আর তখন সবাই নিশ্চিত হয়ে যায় যে ইয়াস, এই বাড়িতে সত্যি কোনো অশুভ শক্তির বাসা রয়েছে। এরপর আমরা এডিকে দেখতে পাই, যাকে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলে তার হৃৎপিণ্ডের অবস্থা খুব একটা ভালো নয়, আর একটা হার্ট অ্যাটাক হয়তো সে সহ্য করতে পারবে না, তাই তাকে এখন থেকে খুব সাবধানে থাকতে হবে এবং এই সমস্ত বিপজ্জনক কাজ বন্ধ করতে হবে। বাড়িতে ফিরে এডি জানতে পারে তার মেয়ে জুডি তার জন্মদিনে টনি নামের একটি ছেলেকে আমন্ত্রণ জানিয়েছে, যাকে সে বিয়ে করতে চায়। তো পরের দিন জন্মদিনের পার্টিতে টনিকেও দেখা যায়, আর এইখানে এডি প্রত্যেকের জন্য, সবার জন্য তার বিখ্যাত মিউজিয়াম খুলে দেয়, যেখানে নানা অভিশপ্ত জিনিস এবং অশুভ শক্তিকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। সহজ ভাষায় যদি বলি, যেমন বোতলের ভেতরে জিনকে বন্দি বানিয়ে রাখা হয়, ঠিক তেমন ভাবেই তারা বিভিন্ন জিনিসের ভেতরে অশুভ শক্তিকে আটকে রেখেছিল। জুডি সবাইকে নিয়ে মিউজিয়াম ঘুরতে গেলেও টনি ভয়ে সেখানে যায় না। সে জুডির সঙ্গে তার রুমে চলে আসে। রুমে ঢুকতেই জুডি তার চেয়ারের ওপর অ্যানাবেল ডলকে দেখতে পায়। ছোটবেলা থেকেই সে এই পুতুলটিকে ভীষণ ভয় পেত। তবে টনি পাশে থাকায় সে নিজেকে সামলে নেয়, আর ঠিক তখনই লরেন্স সেখানে এসে টনিকে বলে এডি তাকে খুঁজছে। এরপর তার মা জুডিকে জিজ্ঞেস করে, তোমার সাথে আজকাল কি হচ্ছে বলো তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? জুডি বলে, মা আমি জানি না এসব আমার সঙ্গে কি হচ্ছে, আমি সত্যি জানি না। তখন লরেন তাকে বলে, আমি জানি তুমি একজন নর্মাল মেয়ে, তুমি এইসব অনুভব করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, কখনো এইসব জিনিসের মধ্যে জড়াবে না, কারণ এই জিনিসগুলোই আমার জীবনকেও ধ্বংস করেছে। এরপর টনি লরেনের কাছে জুডিকে বিয়ে করার কথা বলে এবং সেইখানে জুডিকে প্রপোজ করে। ঠিক সেই সময় চার্চের এক ফাদার লরেন এবং এডির কাছে সাহায্য চাইতে আসে। তিনি এক পরিবারের কথা বলেন যারা ভয়ঙ্কর প্যারানর্মাল সমস্যার মধ্যে আছে, আর সেই পরিবারটি ছিল জনদের পরিবার। ফাদার অনুরোধ করেন তারা যেন পরিবারটিকে সাহায্য করে। এডি রাজি হলেও লরেন রাজি হয় না, কারণ সে এখন শুধু নিজের মেয়ের বিয়ের দিকেই মন দিতে চায়। এরপর আবার জনের বাড়িকে দেখানো হয়, যেখানে পুরো পরিবার ভয়ে আতঙ্কে ভেঙে পড়েছে। জনের মেয়ে, যার মুখ থেকে কাঁচ বেরিয়েছিল, সে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে সবাইকে নিয়ে হোটেলে চলে যেতে চায়, কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না, তাই বাধ্য হয়ে সবাইকে ওই বাড়িতেই থাকতে হয়। তো রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ জনের মেয়েটির অবস্থা এতটাই খারাপ হতে শুরু করে, তাকে বিছানা থেকে উপরে ভেসে উঠতে দেখা যায়। কোনো অদৃশ্য শক্তি যেন তার গলা চেপে ধরেছিল। পরের দিন তার মেয়ে আগের দিনের ভিডিও দেখতে গিয়ে ভিডিওটির মধ্যে এক লম্বা চুলওয়ালা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পায়। তখনই সেই শয়তান তার সামনে হাজির হয়, হাতে কুড়োল নিয়ে তার দিকে এগিয়ে আসে। মেয়েটি চিৎকার করে উঠতেই সবাই ঘুম থেকে জেগে যায়, কারণ একই রাতে বাড়িতে দুইজনের সঙ্গে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তো পরের দিন জ্যানেট আর তার স্বামী জ্যাক মিডিয়াকে ডেকে সমস্ত ঘটনা প্রকাশ করে দেয়, আর খুব দ্রুত তাদের এই কাহিনী পুরো চারিদিকে ছড়িয়ে পড়ে, একটা পরিবারকে অশুভ শক্তি তাড়া করেছে। এদিকে লরেন জুডির বিয়ের পোশাক কিনতে এক দোকানে গিয়েছিল। সেখানে জুডির চেঞ্জিং রুমে কাপড় ট্রাই করার সময় দরজায় কেউ নক করে, কিন্তু দরজা খুলতেই সে দেখতে পায় সেই বৃদ্ধা ভূত দাঁড়িয়ে আছে, যাকে আগেও জনদের বাড়িতে দেখা গিয়েছিল। ভূতটা সঙ্গে সঙ্গে জুডির গলা চেপে ধরে। জুডি প্রায় মরেই যাচ্ছিল। ঠিক তখনই লরেন সেখানে এসে সবকিছু দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর ফাদার বাড়িটা পবিত্র করার চেষ্টা করে, কিন্তু তার পবিত্র জল ছিটাতেই সেটি মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে উড়ে যায়। এমনকি একজন ফাদার সেই বাষ্পের ভেতরে কিছু একটা ভয়ঙ্কর জিনিসও দেখতে পায়। বাড়ির দরজার ক্রসটি উল্টো হয়ে যায়, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে এই জায়গাটা পুরোপুরি এখন অশুভ শক্তির দখলে চলে গেছে। ফাদার ক্রস হাতে নিয়ে ওই শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার হাতের ক্রসে ক্রমশ আগুন ধরে যায়। এক মুহূর্তের জন্য ভয়ে দুর্বল হয়ে পড়তেই ওই অশুভ শক্তিটা তাকে গ্রাস করে ফেলে। এরপর তিনি নিজে একটি তার দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে নেন। ফাদারের এই মর্মান্তিক মৃত্যুতে লরেন এবং এডি ভীষণভাবে ভেঙে পড়েছিল। ফাদারের কবরের কাছে গিয়ে জুডি হঠাৎ এক অদ্ভুত ভিশন দেখতে পায়।
সে চার্চের লোকদেরকে জিজ্ঞাসা করে ফাদার মৃত্যুর আগে কোথায় গিয়েছিলেন, কিন্তু তখন তারা জনদের পরিবারের কথা বলে। এরপর বাড়িতে বাসন ধোয়ার সময় লরেন আর একটা ভয়ঙ্কর ভিশন দেখতে পায়। সে দেখে জুডির লকেট জলে পড়ে আছে, কিন্তু লকেটের ভেতর জুডির ছবির বদলে একটা নেকড়ের মুখ দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যেই পুরো কিচেনে রক্তে ভরে যায়। আর এই ভীষণ দেখে লরেন অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এইবার জুডির জীবন সত্যি বিপদের মুখে। ঠিক তখনই টনি এসে জানায় জুডি জনদের বাড়িতে চলে গেছে। লরেন এদিকে বলে, আমরা কোনো কেস নিতে যাচ্ছি না, শুধু জুডিকে নিয়েই ফিরে আসব। কিন্তু তারা বাড়িতে পৌঁছে দেখে জ্যাক ও জ্যানেট অনেক আশা নিয়ে তাদের অপেক্ষা করছে। তারা জানায় মিডিয়ার কাছে সাহায্য চাইতে গিয়ে উল্টো সবাই তাদের নিয়ে হাসাহাসি শুরু করেছে। সবাই ভাবছে তারা হয়তো এসব নিয়ে নাটক করছে। এই সমস্ত কথাগুলো শোনার পর লরেন কিন্তু ফিরে যেতে চাইছিল, কিন্তু জুডি তাকে বলে, তোমরা হাজারো মানুষের সাহায্য করেছো, তাহলে এই পরিবারকে কেন করবে না? সে আরো বলে ফাদারের মৃত্যুর রহস্য কিন্তু এই বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে। তো এই সমস্ত কথা শোনার পর ফাইনালি লরেন এবং ইডি পরিবারটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে ইডি টেপ রেকর্ডার চালু করে পরিবারটি সাক্ষাৎকার নিতে শুরু করে, আর অন্যদিকে লরেন বাড়ির জিনিসপত্র ছুঁয়ে অনুভব করার চেষ্টা করেছিল। আর এইদিকে জুডি বাচ্চাদের নিয়ে অন্য একটি রুমে চলে আসে যাতে তারা ভয় না পায়। কিন্তু এইদিকে লরেন উপরে উঠে একটি রুমে যায়, আর সেইখানে চাদরের নিচে একটা হাত নড়তে দেখতে পায়। সে বুঝে যায় যে অশুভ শক্তিটা এখানেই আছে। এরপর সে একটি পুতুলে 3টি অদ্ভুত ছিদ্র দেখতে পায়, আর সেগুলো দেখেই পুরো ঘটনা বুঝতে পারে। এই বাড়িতে আসলে 3টি আত্মা আছে, একজন নারী, তার মেয়ে আর তার স্বামী। স্বামীটি ছিল অত্যন্ত নিষ্ঠুর, সে নিজের স্ত্রীকে অত্যাচার করত, তাই তার স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্ক করে তোলে। এই কথা জানতে পেরে লোকটা ক্ষিপ্ত হয়ে কুড়াল নিয়ে নিজের স্ত্রী ও মেয়েকে ভয়ঙ্করভাবে হত্যা করে এরপর নিজেও মারা যায়। এই শুনে এডি বলে, আমরা এর আগে অনেক শয়তানকে মুক্ত করেছি, তো আশা করি এটাও পারবো। কিন্তু লরেন বলে, ঘটনা এত সহজ নয়, এরা শুধু পুতুলের মতো কাজ করছে, আসল শক্তি কিন্তু আরো ভয়ঙ্কর, আর সেই শক্তি এদের দিয়ে এইসব করাচ্ছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো যে লরেন সেই শক্তিকে দেখতে পাচ্ছিল না। যদি সেই শক্তি এতটাই অশুভ হয়, তাহলে এখনো পর্যন্ত কাউকে পাজেস করেনি কেন? এইদিকে জুডি উপর থেকে তার মায়ের কণ্ঠ শুনতে পায়, আর সেই আওয়াজ অনুসরণ করতে করতে সে কিন্তু সেই ভয়ঙ্কর অভিশপ্ত আয়নাটির সামনে চলে আসে। আর এখানেই সমস্ত রহস্য পরিষ্কার হতে শুরু করে। অশুভ শক্তিটা কাউকে এখনো পর্যন্ত পাজেস এই কারণেই করেনি, কারণ সে আসলে শুধু লরেন এবং জুডিকে এইখানে টেনে আনতে চেয়েছিল, কারণ তার আসল লক্ষ্য ছিল সেই জুডি। জুডি আয়নায় হাত দিতেই পুরো ঘরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। দেয়ালে চক দিয়ে মিস মি লেখাটি ভেসে ওঠে। এই একই লেখা আগেও অ্যানাবেল ডলের কেসে দেখা গিয়েছিল, কারণ অশুভ শক্তিরা জানতো জুডি অ্যানাবেলকে সবচেয়ে বেশি ভয় পায়। এরপর জুডি আর একটি রুমে গিয়ে দেখতে পায় যে অ্যানাবেল ডলটা হঠাৎ বিশাল আকার ধারণ করেছে। এই দেখে সে ভয়ে পালাতে যাবে, কিন্তু কেউ একটা তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। সবাই যখন ছুটে আসে, জুডি কাঁদতে কাঁদতে বলে, ওপরে কিছু তো একটা রয়েছে। তার মা লরেন ওপরে এসে আয়নাটিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ যেটা থেকে সে সারা জীবন পালিয়ে বেরিয়েছে সেটা শেষ পর্যন্ত সেই আয়না তাদেরকে খুঁজে বের করেছে। লরেন আয়নাতে হাত দিতেই বুঝতে পারে যে এই আয়নাটা আগে থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এরপর লরেন সবাইকে পুরো অতীতের গল্প বলে, কিভাবে কেরিয়ারের শুরুতে তারা এই আয়নাটি পেয়েছিল আর কিভাবে সেই কেস তাদের জীবন বদলে দিয়েছিল। ভয়ে তারা তখনই সেই কেস অসমাপ্ত রেখেই পালিয়ে যায়। এমনকি যে মেয়েটি তাদের সাহায্য চেয়েছিল তার কি হয়েছিল তাও আর কখনো জানার চেষ্টা করেনি। অ্যান্ড দ্য লাস্ট তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আয়নাটিকে নিজেদের মিউজিয়ামে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে রাখবে। তারা সবাই মিলে আয়নাটিকে কাপড় দিয়ে ঢেকে শক্ত করে বেল্ট দিয়ে বেঁধে বাইরে নিয়ে যাবে, কিন্তু আয়নাটা হঠাৎ করে ভারী হয়ে যায়। এডি বুঝতে পারে যে অশুভ শয়তানটা চায় না যে আয়নাটিকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হোক। আর এইদিকে টনি হাজারো চেষ্টা করে গাড়ির দিকে স্টার্ট করার, কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছিল না। আর এইদিকে ঠিক তখনই আয়নার ওপরের বেল্ট খুলতে শুরু করে, আর কাপড় সরে যেতেই জ্যাক ভুল করে আয়নার দিকে তাকিয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গেই সেই অশুভ শক্তি, সেই অশুভ শয়তানটা তাকে আক্রমণ করে সিঁড়ি থেকে ছুড়িয়ে ফেলে দেয়। এডি একা আয়নাটিকে সামলাতে পারছিল না, যার জন্য আয়নাটি মাটিতে পড়ে যায়।
অন্যদিকে টনি গাড়ি নিয়ে সামনে আসতেই সেই বৃদ্ধা ভূত তার সামনে হাজির হয়। অল্পের জন্যই দুর্ঘটনা থেকে সে বেঁচে যায়। এই আওয়াজ শুনে লরেন বাইরে বেরিয়ে আসে। তারপর জুডির কাছে যেতেই সেই অশুভ শক্তিটা তার সঙ্গে কথা বলতে থাকে। এসো লরেন, আমরা তো এতদিন তোমার আর জুডির অপেক্ষাতে ছিলাম। জুডি আমাদের, তাই আমরা ওকে নিয়ে যাব। এরপর জুডি হঠাৎ করে পাগলের মতো আচরণ করতে শুরু করে আর লরেনকে ধাক্কা মেরে বেসমেন্টে ফেলে দেয়। মানে জুডি তখন পুরোপুরি অশুভ শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এর বিরুদ্ধে লড়াই করতে পারবে, কিন্তু উল্টো দিকে সেই শক্তি এডির উপর আক্রমণ করে আর তার হৃদযন্ত্র চেপে ধরে, যার জন্য এডির আবার হার্ট অ্যাটাক হয়ে যায়। আর এইদিকে বাড়ির সমস্ত দরজা নিজে থেকে লক হয়ে যায় আর টনি বাধ্য হয়ে বেসমেন্টে রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেইখানে সেই কুড়োলওয়ালা ভূতের সম্মুখীন হয়। কিন্তু ঠিক কিছুক্ষণ পর সেই কুড়োলওয়ালা লোকটার মরা স্ত্রী ভূত টনিকে সাহায্য করে। শয়তানটা বাতাসে জুডিকে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু সবাই পৌঁছতেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। জুডির শ্বাস বন্ধ হয়ে যায়। তারা দ্রুত সিপিআর দিতে শুরু করে। ঠিক তখনই লরেন আবার তার কাঁধে সেই অশুভ হাতটা দেখতে পায়, কিন্তু এবার সে ভয় পায় না, বরং মন্ত্র পড়তে শুরু করে। এর ফলে কিছুক্ষণের জন্য জুডি আর এডির ওপর থেকে অশুভ শক্তির প্রভাব কমে যায়। কিন্তু এইবার সেই শয়তান টনিকে আক্রমণ করে আর আয়নাটা হঠাৎ বাতাসে উঠে গিয়ে ঘুরতে শুরু করে এবং টনির ওপর আছড়ে পড়ে। এইসব দেখে এডি হাতে একটি বাইবেল নিয়ে মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু এই শুনে সেই শয়তানটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় আর বাইবেলে আগুন লাগিয়ে দেয়, এমনকি এডির হাতও পুড়ে যেতে থাকে। কিন্তু এডি হার মানে না, আবার উঠে দাঁড়িয়ে প্রার্থনা চালিয়ে যায় আর এরপর সাহস করে সেই বাইবেলটা আয়নার ওপর চেপে ধরে আর সঙ্গে সঙ্গে অশুভ শক্তিটা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। অ্যান্ড ফাইনালি সেই অশুভ শক্তি আবার আয়নার ভেতরেই বন্দী হয়ে যায়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে আসে। জুডি, লরেন, এড এবং জনের পুরো পরিবার অবশেষে বেঁচে যায়। সর্বশেষে আমরা জুডি এবং টনির বিয়ে দেখতে পাই। আর কিছুদিন পর লরেন এডিকে জানায় যে সে ভবিষ্যতের একটি স্বপ্ন দেখেছে যেখানে তারা দাদু এবং দিদা হয়েছে আর তাদের জীবন একেবারে শান্ত। তো বছরের পর বছর মানুষ সত্যিকারে তাদের গল্প বিশ্বাস করতে শুরু করে আর শেষে তাদের বিভিন্ন বাস্তব কেসের ফুটেজ দেখানো হয়। আর এইভাবেই এই সিনেমাটি এইখানেই দা এন্ড হয়ে যায়। তো গুরু, কাহিনী যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাইমলাইন বাংলাকে, এবং দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।